Hello dear students, welcome to English Education Point. I am Sukanto. 2021 সালের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রোজ এর মধ্য থেকে আওয়ার রানঅ্যাওয়ে কাইট গল্পটি ভেরি ইম্পর্ট্যান্ট। যাই হোক, আজ আমরা এই গল্পের ইউনিট 1, 2 আর 3 এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর এই ভিডিওর মধ্যে যে কোশ্চেন্সগুলো আলোচনা করা হলো তার বাইরে কোশ্চেন্স আসা ইম্পসিবল। তো গাইস, চলো দেরি না করে শুরু করা যাক। True or false type questions. The narrator's family lived on the big half moon. কথকের পরিবার বিগ হাফ মুনে বাস করত। এটা ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে কি, উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন দ্বীপে বাস করি। হলো নাম্বার 2, ফাদার ইজ দ্য কিপার অফ দ্য লিটল হাফ মুন লাইট হাউস। বাবা লিটল হাফ মুন বাতিঘরের রক্ষক ছিলেন। এটা ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে ফাদার ইজ দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা বিগ হাফ মুন বাতিঘরের বা লাইট হাউসের রক্ষক। নাম্বার 3, দ্য ন্যারেটর ইজ অনলি 11 years old। কথকের বয়স মাত্র 11। এটা ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট আই এম 11 years old। আমার বয়স 11 বছর। নাম্বার 4, দ্য ন্যারেটর অ্যান্ড হার ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন উইন্টার। ন্যারেটর ও তার পরিবার শীতকালে মূল ভূখণ্ডে চলে যেত। এটা কি হবে? এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড। শীতকালে বন্দরটি যখন বরফে ঢেকে যায় আমরা সবাই মূল ভূখণ্ডে চলে যাই। নাম্বার 5, হোয়েন স্প্রিং কামস দে রিটার্ন টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড। যখন বসন্ত আসে তারা তাদের প্রিয় দ্বীপে ফিরে আসে। এটা ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হলো অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। বসন্ত আসা মাত্রই আমরা আবার ফিরে আসি আমাদের নিজেদের সেই প্রিয় দ্বীপে, ওন ডিয়ার আইল্যান্ড। হলো। এবার আসি নাম্বার 6, ইট ওয়াজ funny that people always pitied the narrator and Claude when the time came for them to return. মজার ব্যাপার হতো যখন তাদের ফেরার সময় হতো লোকেরা সবসময় ক্লড এবং কথককে করুণা করত। এটা কি হবে? এটা ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে পারি the funny part used to be that people always pitied us when the time came for us to return. মজা হতো যখন আমাদের ফেরার সময় লোকেরা সর্বদা আমাদের করুণা করত। নাম্বার 7, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর অলওয়েজ quarreled। ক্লড এবং ন্যারেটর সর্বদা ঝগড়া করত। এটা কিন্তু ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে হবে ক্লড অ্যান্ড আই নেভার quarreled। ক্লড এবং আমি কখনো ঝগড়া করতাম না। এবার এই ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। মাত্র দুজনে মিলে পাইরেট কেভ বা ওই জাতীয় খেলা করা খুবই কঠিন ছিল। এটা ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে কি লিখতে হবে ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি 2। হলো। আচ্ছা, এবার আসি নাম্বার 9, ফাদার didn't seem to have any relations except the narrator and Claude। ন্যারেটর ও ক্লড ছাড়া বাবার আর কোনো আত্মীয় ছিল না। এটা কিন্তু ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট ফাদার did not seem to have any relations except us। আমরা ছাড়া বাবার আর কোনো আত্মীয় স্বজন ছিল না। নাম্বার 10, nobody on the mainland had relations। মূল ভূখণ্ডের কারো কোনো আত্মীয় ছিল না। এটা ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট হলো
এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। মেইনল্যান্ডের সবারই আত্মীয় স্বজন ছিল। এবার আসি ইউনিট 1 এর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স এ, অর্থাৎ বলা যায় ডব্লিউএস কোশ্চেনে। তো চলো, নাম্বার 1, হু ইজ দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি আওয়ার রান আওয়ার কাইট? আওয়ার রান আওয়ার কাইটের কথক কে বা লেখক কে? তো অ্যান্সার হবে দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি আওয়ার রান আওয়ার কাইট ইজ ফিলিপ পালিত। আওয়ার রান আওয়ার কাইট গল্পটির কথক হলেন ফিলিপ পালিত। নাম্বার 2, when did the family return to their own dear island? তো ফ্যামিলিটি কখন তাদের প্রিয় আইল্যান্ডে ফিরে আসে? তো অ্যান্সার হবে ইন স্প্রিং দ্য ফ্যামিলি রিটার্ন টু দেয়ার ওন ডিয়ার আইল্যান্ড। বসন্তের সময় ফ্যামিলিটি তাদের প্রিয় দ্বীপে ফিরে আসে। নাম্বার 3, হাউ ওয়াজ দ্য রিলেশন অফ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর? ক্লড এবং ন্যারেটরের সম্পর্ক কেমন ছিল? তো লিখতে হবে দ্য রিলেশনশিপ বিটুইন ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়াজ গুড। দে অলওয়েজ প্লেড টুগেদার অ্যান্ড নেভার কোয়ার্ড। ক্লড ও কথকের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল। তারা সবসময় একসঙ্গে খেলতো এবং কখনো ঝগড়া করতো না। হলো নাম্বার 4, what would Claude and the narrator have liked to have? Claude এবং narrator কি পেতে চাইতো? তো অ্যান্সার হবে Claude and the narrator would have liked to have someone to play with them. Claude এবং narrator খেলার সাথী হিসেবে কাউকে পেলে ভালো লাগতো। নাম্বার 5, what used to confuse ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর? ক্লড এবং ন্যারেটরকে কোন ব্যাপারটা বিভ্রান্ত করত? তো অ্যান্সার হবে দ্য ফ্যাক্ট দ্যাট দ্য ন্যারেটরস ফাদার ডিড নট সিম টু হ্যাভ এনি রিলেশনস কনফিউজ ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর। কথকের বাবার যে কোনো আত্মীয় ছিল না, এই সত্যটি ক্লড এবং ন্যারেটরকে বিভ্রান্ত করত বা দ্বন্দ্বে ফেলে দিত। Number 6, why did the narrator's father look sorrowful? অথবা এই কোশ্চেনটা একটু অন্যভাবে আসতে পারে, সেটা হলো why did the narrator's father feel sorrowful? ন্যারেটরের বাবাকে দুঃখিত দেখালো কেন? আর ন্যারেটরের বাবা দুঃখ অনুভব করলো কেন? হলো তো অ্যান্সার হবে একটা অ্যান্সার, once Claude and the narrator asked their father why he had no other relations except them. Hearing this, their father looked sorrowful. মানে একদিন ক্লড এবং কথক তাদের বাবাকে জিজ্ঞাসা করলো তারা ছাড়া তাদের আর কোনো আত্মীয় নেই কেন? একথা শুনে তাদের বাবাকে দুঃখিত দেখালো। ইউনিট 2, true or false type questions. Number 1, last summer the narrator and Claude were crazy about pirate camps. গত গ্রীষ্মে ক্লড এবং ন্যারেটর পাইরেট কেপস খেলা নিয়ে মেতে উঠেছিল। এটা ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে বলতে পারি দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। গত গ্রীষ্মে ডিক ও মিমি আসার আগে আমরা ঘুড়ি নিয়ে মেতে উঠেছিলাম। নাম্বার 2, এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক কাইটস। মেইনল্যান্ডের একটি ছেলে ক্লডকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। এর অ্যান্সারটা হবে এটা ট্রু হবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখতে পারি এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। তার মানে মূল ভূখণ্ডের একটি ছেলে ক্লডকে সেগুলি কিভাবে বানাতে হয় তা শিখিয়েছে। নাম্বার 3, দে ফাউন্ড দ্য ওল্ড লেটার ইন দ্য সিটিং রুম। তারা বসার ঘরে পুরনো চিঠিটা পেল। এটা ট্রু হবে আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে an old letter laying on the bookcase in the sitting room। তার মানে কি বসার ঘরে বইয়ের তাকে তারা একটি পুরনো চিঠি পেল। নাম্বার 4,
In summer, the island is rough and windy. গ্রীষ্মকালে দ্বীপটি রুক্ষ ও ঝোড়ো। এটা ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? It is always lovely on the big half moon in summer. বিগ হাফ মুনে গ্রীষ্মকালটা খুব মনোরম। Number 5. The names of Claude and Philippa were written on the kite. ক্লড এবং ফিলিপ্পার নাম ঘুড়িটির উপর লেখা হয়েছিল। এটা কিন্তু ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে we pasted gold tinsel stars all over it and had written our names full on it. তার মানে কি? আমরা এটির সারা গায়ে বা সমগ্র ঘুড়িটাতে সোনালী চুমকি জাতীয় তারা লাগিয়েছিলাম এবং আমাদের পুরো নাম লিখে দিয়েছিলাম। হলো? এবার আসি ডব্লিউএস কোশ্চেন। নাম্বার 1, when was it lovely on the big half moon? কোন সময়ে বিগ হাফ মুন খুব মনোরম থাকে? তো অ্যান্সার হবে it is always lovely on the big half moon in summer. গ্রীষ্মকালে বিগ হাফ মুন সবসময় মনোরম থাকে। নাম্বার 2, how is the harbor when the weather is fine? যখন আবহাওয়া ভালো থাকে তখন বন্দরটি কেমন থাকে? তো অ্যান্সার হবে when the weather is fine, the harbor is blue and calm with little wind and ripples. আবহাওয়া ভালো থাকলে পোতাশ্রয়টি বা বন্দরটি নীল ও শান্ত থাকে, হালকা বাতাস আর ছোট ছোট ঢেউ বয়। রিপেলস মানে ঢেউ। Number 3, what was the hobby of the narrator and Claude last summer? গত গ্রীষ্মে ন্যারেটর এবং ক্লডের কি শখ হয়েছিল বা কি শখ ছিল? অ্যান্সার হবে the narrator and Claude were crazy about kites last summer. গত গ্রীষ্মে ন্যারেটর এবং ক্লড ঘুড়ি নিয়ে মেতে উঠেছিল। নাম্বার 4, who taught Claude to make kites? ক্লডকে ঘুড়ি বানানো কে শিখিয়েছিল? অ্যান্সার the boy on the mainland taught Claude how to make kites. মেইনল্যান্ডে একটি ছেলে ক্লডকে শিখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে। নাম্বার 5, how did Claude and the narrator play with the kites? ক্লড এবং ন্যারেটর কিভাবে ঘুড়ি নিয়ে খেলা করত? অ্যান্সার হবে Claude and the narrator played shipwrecked mariners, signaling to each other with kites. ক্লড এবং ন্যারেটর ঘুড়ি নিয়ে শিপরেক্ট ম্যারিনার্স বা বাংলায় বলা যায় জাহাজ ডুবি হওয়া নাবিকদের সংকেত দেওয়ার খেলা খেলত। নাম্বার 6, how was the kite decorated? ঘুড়িটিকে কেমন করে সাজানো হয়েছিল? The kite was covered with red paper and gold tinsel stars were pasted on it. ঘুড়িটি লাল কাগজে ঢাকা ছিল এবং এর উপর সোনালী তারার চুমকি বা সোনালী চুমকি জাতীয় তারা আটকানো হয়েছিল। Number 7, what were the full names of Claude and the narrator? ক্লড ও ন্যারেটরের পুরো নাম কি? অ্যান্সার হবে the full names of Claude and the narrator were Claude Leith and Philippa Leith. ক্লড ও কথকের বা ন্যারেটরের পুরো নাম ছিল ক্লড লিথ ও ফিলিপ্পা লিথ। নাম্বার 8, how was the hole made on the kite? ঘুড়িতে কিভাবে গর্ত হয়ে গেছে বা ঘুড়িটা কিভাবে ছিঁড়ে গেছে? তো অ্যান্সার হবে when the narrator was bringing the kite from the house, she tripped and fell over the rocks and her elbow went clear through the kite. This made a big hole on the kite. ন্যারেটর যখন বাড়ি থেকে ঘুড়িটি আনছিল তখন সে বা তিনি হোঁচট খেয়ে পাথরের উপর পড়ে গিয়েছে আর তার কনুইটা ঘুড়িটির মধ্যে ঢুকে গেছিল। এটাই ছিল
মানে এটাই ঘুড়িতে একটি বড় ছিদ্র করে দিয়েছিল। হলো নাম্বার 9, হাউ ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড রিপেয়ার দ্য কাইট? ক্লড এবং ন্যারেটর কিভাবে ঘুড়িটিকে সারাই করেছিল? They patched the kite off with an old letter. They covered it with a sheet on each side and dried it by the fire. তারা একটি পুরনো চিঠি দিয়ে ঘুড়িটিকে তাপ্পি মেরেছিল। আর কি করেছিল তারা ঘুড়িটির দুপিঠে দুটো পাতা বা দুটো পাতা বসালো এবং সেটিকে আগুনে শুকিয়ে নিল। বললো না, and dried it by the fire. তারা আগুনে শুকিয়ে নিল। হলো নাম্বার 10, how was the patched up kite looking? মানে সারাই করা ঘুড়িটাকে কেমন দেখাচ্ছে? The patched up kite was looking like a bird. হলো মানে সারানো ঘুড়িটিকে একটা পাখির মতো দেখাচ্ছে। Number 11, what happened as the kite soared up? ঘুড়িটি উঠতে শুরু করতেই কি ঘটল? Important question. As the kite soared up, it got snapped by the strong wind and it sailed away over to the mainland. As the kite soared up, মানে যখনই ঘুড়িটা উপরের দিকে উঠে গেল, it got snapped by the strong wind and it sailed away over to the mainland. তার মানে কি? তখনই প্রবল বাতাসে ঘুড়ির সুতো কেটে গেল এবং এটি মূল ভূখণ্ডের দিকে ভেসে গেল। ইউনিট 3, ট্রু অর ফলস টাইপ কোশ্চেনস। Number 1, Aunt Esther lived at a place hundreds of miles island. মানে এস্থার পিসি কয়েকশো মাইল দূরে দেশের ভিতরে, ইনল্যান্ড মানে বলেছিলাম যে দেশের ভিতরে, মানে মেনল্যান্ড থেকে অনেক ভিতরে অবস্থিত। তো বলছে এস্থার পিসি কয়েকশো মাইল দূরে ইনল্যান্ডে বাস করতেন। এর অ্যান্সার হবে এটা ট্রু, আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে she was a widow who lived hundreds of miles inland. হলো Number 2, Dick and Mimi discovered the kite in their house. Dick ও মিমি বাড়ির মধ্যে ঘুড়িটি আবিষ্কার করেছিল বা বাড়ির মধ্যে ঘুড়িটি দেখেছে। অ্যান্সার হবে এটা ফলস হবে, and সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে? They discovered the kite on the top of a tree and carried it home. হলো Number 3, when Mimi saw the kite patched with the letter, she turned pale. মিমি যখন ঘুড়িটাকে নিয়ে when Mimi saw the kite patched with the letter, she turned pale. মিমি যখন ঘুড়িটাতে ওই চিঠিটা তাপি মারা অবস্থায় দেখলো, সে ফ্যাকাশে হয়ে গেল। এটা কিন্তু নিশ্চয়ই ফলস হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট কি? when their mother saw the kite patched with the letter, she turned pale. আচ্ছা Number 4, next day father went and brought Aunt Esther and Dick and Mimi with him. পরের দিন বাবা গেলেন এবং এস্থার পিসি ও ডিক ও মিমিকে সঙ্গে নিয়ে গেলেন। এটা কিন্তু ট্রু হবে। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে নেক্সট ডে ফাদার ওয়েন্ট and brought Aunt Esther and Dick and Mimi with him. হলো এবার নাম্বার 5, ছোট চার্ট টাইপ কোশ্চেন দেখে নি। তো এটা হলো স্টেটমেন্ট and reason. স্টেটমেন্ট মানে বক্তব্য, রিজন মানে সেই বক্তব্যের কারণটা কি সেটা। তো স্টেটমেন্টে নাম্বার 1, Aunt Esther turned pale. পিসি এস্থার ফ্যাকাশে হয়ে গেল। রিজনের জায়গায় লিখতে হবে it was the very letter she had once written to her brother. এটা ছিল সেই চিঠি যেটি একসময় তিনি তার ভাইকে লিখেছিলেন।
এবার নাম্বার 2 স্টেটমেন্টে দ্য ন্যারেটরস ফাদার ওয়েন্ট ব্যাক হোম বাট হি কুড নট মিট হিজ ব্রাদার। ন্যারেটরের বাবা বাড়ি ফিরে গিয়েছিলেন কিন্তু তার ভাইয়ের দেখা পাননি। তার কারণ কি, রিজন কি? হিজ ব্রাদার হ্যাড ডাইড, তার ভাই মারা গিয়েছে। হলো, এবার আসি ডব্লিউএস কোশ্চেন। নাম্বার 1 হোয়েন ডিড ফাদার রিসিভ এ লেটার, কখন বাবা একটি চিঠি পেলেন? অ্যান্সার ফাদার রিসিভড এ লেটার এ মান্থ আফটার দ্য কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড। তার মানে ফাদার রিসিভড দ্য লেটার, বাবা সেই চিঠিটা পেয়েছিলেন এ মান্থ আফটার, এক মাস পরে, দ্য কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড, ঘড়িটা যখন কেটে গিয়ে সেই মেইনল্যান্ডের দিকে চলে গিয়েছিল তার এক মাস পরে। হলো। নাম্বার 2 ফ্রম হুম ডিড ফাদার রিসিভ এ লেটার, কার কাছ থেকে বাবা একটা চিঠি পেয়েছে? অ্যান্সার ফাদার রিসিভড এ লেটার ফ্রম আন্ট এস্থার, মানে এস্থার পিসি তার কাছ থেকে তিনি বাবা চিঠি পেলেন। নাম্বার 3 হাউ ডিড ফাদার ফিল আফটার রিডিং দ্য লেটার, চিঠিটা পড়ার পর বাবার কেমন অনুভূতি হলো? অ্যান্সার হবে আফটার রিডিং দ্য লেটার ফাদারস আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং, চিঠিটা পড়ার পর বাবার চোখ দেখে এমন লাগছিল যেন তিনি কাঁদছিলেন। নাম্বার 4 হোয়াই ডিড ফাদার লিভ হিজ হাউস, বাবা কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন? তো অ্যান্সার হবে when father was a young man he had quarreled with his brother so he left home, বাবা যখন অল্প বয়সী ছিলেন তখন তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করেছিলেন আর তাই তিনি বাড়ি থেকে চলে গিয়েছিলেন। নাম্বার 5 what did father find when he went back home years afterward? Number 5 what did father find when he went back home years afterwards? বহু বছর পর বাড়ি ফিরে বাবা কি দেখতে পেলেন? তো অ্যান্সার হবে years afterwards the narrator's father went back home but he found that his brother had died. He also could not find his sister. বহু বছর পর তিনি যখন বাড়ি ফিরে গিয়েছিলেন কিন্তু তিনি তার ভাইকে দেখেন মৃত বা তার ভাই মারা গেছে, তিনি তার বোনকে আর খুঁজে পাননি। হলো নাম্বার 6 হু ওয়াজ দ্য মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক ও মিমির মা কে ছিলেন? আউন্ট এস্থার ওয়াজ দ্য মাদার অফ ডিক অ্যান্ড মিমি। হলো নাম্বার 7 হোয়ার ডিড আউন্ট এস্থার লিভ, এস্থার পিসি কোথায় বাস করতেন? Aunt Esther lived at a place hundreds of miles inland. এস্থার পিসি কয়েকশো মাইল দূরে ইনল্যান্ডে বাস করতেন। নাম্বার 8 who found the deed? sorry আচ্ছা নাম্বার 8 who found the kite? কারা ঘুড়িটি খুঁজে পেয়েছিল? অ্যান্সার ডিক and মিমি found the kite. আচ্ছা where was the kite? ঘুড়িটা কোথায় ছিল? The kite was on the top of a tree. ঘুড়িটি একটি গাছের উপরে আটকে ছিল। নাম্বার 10 how was the kite discovered? ঘুড়িটি কিভাবে আবিষ্কার করা হয়েছিল? তো অ্যান্সার হবে one day when Dick and Mimi were out in the woods they discovered the kite on the top of a tree. একদিন ডিক ও মিমি যখন বনে ঘুরছিল তারা একটি গাছের উপর ঘুড়িটা দেখেছে। নাম্বার 11 what was Aunt Esther's reaction after she saw the letter? চিঠিটি দেখার পর এস্থার পিসির কি প্রতিক্রিয়া হয়েছিল? তো অ্যান্সার হবে when Aunt Esther saw the letter she turned pale. এস্থার পিসি যখন চিঠিটা দেখলেন তিনি বিবর্ণ হয়ে গেলেন। when Aunt Esther turned pale. Number 12 why did Aunt Esther
টাউন পেল। এস্থার পিসি বিবর্ণ হয়ে গেছিলেন কেন? তো অ্যান্সার হবে আউন্ট এস্থার টাউন পেল টু ফাইন্ড দ্য লেটার পেস্টেড ওভার দ্য কাইট। এস্থার পিসি ঘুড়িটির গায়ে চিঠিটি আটকানো আছে দেখে ফ্যাকাশ হয়ে গেছে। আর কি? ইট ওয়াজ দ্য সেম letter she had once written to her brother. তার মানে কি? এটা ছিল সেই চিঠি যেটা তিনি একসময় তার ভাইকে লিখেছিলেন। নাম্বার 13, what were the names of Aunt Esther's parents? Aunt Esther's বাবা মায়ের নাম ছিল? Answer, Philippa was Aunt Esther's mother's name and Claude was her father's name. হলো? আচ্ছা, তার মানে কি? ফিলিপ্পা ছিল এস্থার পিসির মায়ের নাম এবং ক্লড ছিল তার বাবার নাম। নাম্বার 14, how are Aunt Esther, Dick and Mimi? এস্থার পিসি ডিক ও মিমি কেমন ধরনের ছিল? তাহলে Aunt Esther, ডিক ও মিমি কেমন ধরনের ছিল? Aunt Esther is a dear and Dick and Mimi are too jolly for words. তার মানে কি? আন্ট এস্থার ছিলেন খুবই ভালো মানুষ আর ডিক এবং মিমি ছিল খুবই হাসি খুশি, যা ভাষায় প্রকাশ করা যায় না।